গবাদি পশুর ভিসায় এই সৌদি আরবে এসে অন্য কোনো কাজ করা যাবে কিনা? আসসালামু আলাইকুম। সৌদি আরবে প্রতিটা কাজের ক্ষেত্রে আলাদা আলাদা ক্যাটাগরি ভাগ করা আছে এবং প্রতিটা ভিসাও হয় আলাদা আলাদা ক্যাটাগরির উপরে। এখন আমি যদি মনে করি যে ওয়েল্ডিংয়ের কাজ পারি বা ওয়েল্ডিংয়ের কাজের উপরে আসছি সৌদি আরবে, আসে গরুর খামারে গিয়ে গরু চড়াবো, তাহলে তো হবে না। আমি যে কাজে আসছি আমাকে সে কাজই করতে হবে। কিছু ক্ষেত্র আছে যেগুলো হচ্ছে আপনার ফ্রি ভিসা বলে পরিচিত। আসলে আদৌ সৌদি আরবে কিন্তু ফ্রি বলে কোনো জিনিস হয় না। আমরা ওইটাকে ফ্রি ভিসা করে ফেলছি। তো কিভাবে আমরা ওইটাকে ফ্রি করে ফেলছি একটু বলি বা বিস্তারিত বলি ফ্রি ভিসা সম্বন্ধে, তাহলে বুঝতে পারবেন। এখানে প্রতিটা ভিসার ক্ষেত্রে মালিক থাকা 100% প্রযোজ্য। এখানে সেটা হোক মালিক নিজে থাকবে স্বয়ং বা কোম্পানি হবে আপনার ভিসার মালিক থাকতে হবে, এটা মাস্ট বি। এখন ফ্রি ভিসা যেগুলো সেগুলো হচ্ছে আপনার মালিক তো আছে। আমি সাধারণত ফ্রি ভিসার ভিসা আমি উঠাইছি, ওইটা আমি বিক্রি করছি। বিক্রি করার ফলে ওই ভিসাতে লোক আসছে। এখন আমি ওই লোকরে বলছি যে তোমার যেখানে খুঁজি সেখানে কাজ করো, তোমার বাৎসরিক আকামা বানাই দেবো আমি, তুমি আমাকে টাকা দিবে, আকামার যে কষ্ট আসবে সে কষ্ট দিবে, আমি তোমার আকামা বানাই দিব। প্রতি বছরে আমাকে এত পরিমাণে একটা অ্যামাউন্ট দিবা। এইটা হচ্ছে চুক্তিবদ্ধ করে বা চুক্তিবদ্ধ হয়ে ওকে বলে যে তুমি এখন তোমার যেখানে খুঁজি সেখানে কাজ করতে যাও। তো একজন লোক যখন এরকম চুক্তিবদ্ধভাবে কাজ করে যে নিজের আকামা নিজে বানাবে এবং প্রতি বছরে দেখা যাচ্ছে মোটা একটা অ্যামাউন্ট ওই কফিলকে বা ওই ভিসার মালিককে মুনাফা হিসেবে খাওয়াবে এবং ওর আকামাও নিজে বানাবে। তারপরে গিয়ে দেখা যাচ্ছে বাইরে যেখানে খুঁজি সেখানে কাজ করতে পারবে। কিন্তু হ্যাঁ, এখানে আবার কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে যেখানে খুঁজি সেখানে কাজ করতে পারবেন যতক্ষণ আপনি এই সৌদি আরবের আইন প্রশাসনের চোখ ফাঁকি দিতে পারতেছেন। যদি আইন প্রশাসনের চোখে পড়ে যান তাহলে আপনাকে কিন্তু আবার ধরে ফেলবে। কারণ আপনার মালিক অন্য একজন, আপনি কাজ করতেছেন অন্য আরেকটা প্রতিষ্ঠানে, এটা সৌদি আরবে মানে প্রযোজ্য না। আপনার মালিক যেখানে, আপনার মালিকের কোম্পানি যেখানে, সেখানে আপনাকে কাজ করতে হবে। এটাই হচ্ছে ফ্রি ভিসার মূল প্রসেসটা। এখন কথা রইল যে কোনো ভিসা এসে যে কোনো কাজ করা যাবে কিনা। ভাই, আমি যদি কোনো কোম্পানিতে আসি, এখন সাপোজ কোম্পানিতে আমি আসলাম ওয়েল্ডারের কাজ হিসেবে বা ইলেকট্রিশিয়ানের কাজ হিসেবে বা প্লাম্বারের কাজ হিসেবে, মেশিনের কাজ হিসেবে, যে কোনো একটা কাজের উপর ভিত্তি করে আমি যখন আসবো কোনো কোম্পানিতে, তো ওই কোম্পানি কিন্তু আমাকে ওই কাজটাই করাবে। যদি কোম্পানি মনে করে যে আমি ওই লোককে ওই কাজ করাবো না, অন্য কোনো কাজ করাবো, সেই ক্ষেত্রে আপনি কিন্তু যে কোনো দেশে, সেটা হোক সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, যে কোনো দেশেই হোক না কেন, আইনত ব্যবস্থা নিতে পারবেন। কারণ আপনি ওই কাজের দক্ষ, ওই কাজের উপর আসছেন, আপনি ওই কাজই করবেন। ওই কাজ ছাড়া যদি আপনাকে অন্য কোনো কাজ দেয়, তো আপনি এটার বিরুদ্ধে অ্যাকশান নিতে পারবেন। এবং এটা আপনার জন্য এক কথায় একটা সুবর্ণ সুযোগ যে আপনি ওইটার বিরুদ্ধে লড়তে পারতেছেন। এখন আপনি ইলেকট্রিশিয়ানের কাজে এসছেন বা ওয়েল্ডারের কাজে এসছেন, আপনি ইলেকট্রিশিয়ানের কাজ জানেন, তো আপনি যে কোম্পানিতে আসছেন সেই কোম্পানিতে ইলেকট্রিশিয়ানের কাজ আছে। তো আপনার সাইডে যে ফোরম্যান বা সুপারভাইজার থাকে, ওদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আপনি দেখা যাচ্ছে চাইলেও ইলেকট্রিশিয়ানের কাজ করতে পারেন যদি আপনি ওয়েল্ডারের ভিসায় এসে থাকেন। এটা আলোচনা সাপেক্ষে, কিন্তু আপনাকে জোরপূর্বক অন্য কোনো কাজ করাতে পারবে না। এটার বিরুদ্ধে আপনি অ্যাকশান নিতে পারবেন। তো এটাতে গেল কোম্পানির বিষয়। এখন যেটা আছে আপনার মালিকানাধীন, যেমন আমাদের এই ফার্মটা মালিকানাধীন, যদিও বা কোম্পানির রুলসে কিন্তু চলে বা কোম্পানির নিয়মে চলে, তারপরে এটা হচ্ছে মালিকানাধীন। আমি যেহেতু আসছি গরুর ফার্মের কাজে, এখন আমার মালিককে যদি বলে যে ওইখান থেকে অমুক জায়গাতে যাও, যে ওখানে 1 দিন বা 2 দিন বা 10 দিন কাজ আছে, ওই কাজটা করে আসো, তা আমাকে যাইতে হবে। আমি এখানে না বলে কোনো কিছু করতে পারবো না, কারণ আমি মালিকানাধীন। আমাকে বাধ্য করে রাখছে যে আমি যেখানে খুঁজি সেখানে গিয়ে কাজ করাইতে পারবে আমাকে দিয়ে, বা আমাকে যাইতে হবে। ঠিক আছে? তো এখানে দুইটা বিষয় ক্লিয়ার যে মালিকানাধীন ভিসাতে যদি আপনি আসেন, সেটা হোক আমেল মঞ্জিলি, শখ খাস বা ফার্মিংয়ের এইসব কাজ বা গরুর ফার্মের কাজ থেকে শুরু করে, এক কথায় আপনার বিষয় যদি মালিকানাধীন হয়, তো ওই মালিক আপনাকে দিয়ে যে কোনো কাজই করাতে পারবে। আর এটাই অতি বাস্তব। আমি সৌদি আরবের যে নিয়মটা দেখছি, আমি সেটার আলোকেই বলার চেষ্টা করছি যে এটা অতি ট্রু, যে আপনি যদি মালিকানাধীন বিষয়তে আসেন তাহলে আপনাকে একের অধিক কাজ করাই নিতে পারে ওরা। আর কোম্পানির বিষয়তে যেটা বললাম আমি শুরুতে, প্রতিটা দেশের ক্ষেত্রে কিন্তু সেম ফ্যাক্টর। এখানে এটাই ছিল মূল বিষয় যে কোন কাজে আইলে আপনি কোন কাজ করতে পারবেন বা কোন বিষয়তে এলে আপনি কোন কাজ করতে পারবেন। আশা করি বুঝাতে পারছি আপনাদেরকে। আমি ছোটো মানুষ, ভুলভ্রান্তি হতে পারে, ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।